গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বাসা বদলের দ্বিতীয় পর্ব নিয়ে। শুরু হচ্ছে আজকের গল্প ত্রিদীপ কুমারের বাসা বদল। তোকে নিয়ে আর পারি না। কাল অবশ্য ওর মা বলছিল ওরা এই কাছেই থাকে। ওর বাবা পতলি হয়ে গেছেন, বাসা পেলে নিয়ে যাবেন। এতক্ষণ একসঙ্গে আছিস, কোনো কথাটাই ঠিকঠাক বলতেও শিখলি না। আমি যাই, মাছের ঝোল বাকি আছে। লিলি এলে আমার কাছে নিয়ে আসিস, একটু মিষ্টি টিষ্টি দেবো। ছোট মানুষ, এই প্রথম এলো আমাদের বাড়িতে। শ্যামলী বাড়ির দিকে হাঁটলেন। মেয়েটা বড্ড লাজুক। মনিনা বলেছিল মায়ের ঠিক উল্টো। বাইরের ঘর পেরিয়ে বাঁ দিকে রান্নাঘর, ডান দিকে শোবার ঘর, বড় চৌকি পাতা। শ্যামলী থমকে দাঁড়ালেন। বিছানার চাদর লন্ড ভন্ড কুচকে গেছে। সাদা চাদরের ওপর কাদা পায়ের ছাপ, ছোট ছোট পা। এই মাত্র যেন বাচ্চারা খাটে উঠে খুঁটোবাটি করে গেছে। উফ, এদের নিয়ে না আর পারা যায় না। নিশ্চয় লিলি আর দোলা খাটে উঠে লাফালাফি করেছে। একা থাকলে দোলা খুবই শান্ত, যে বন্ধু পেয়েছে অমনি লাগাম ছাড়া। রাগে গা জ্বলে গেল শ্যামলীর। না, লিলি চলে গেলে ওকে কষে বকুনি দিতে হবে। সদ্য কাঁচা চাদর আজই পেতেছেন, এই অবস্থা করে ছেড়েছে। এখন আবার নতুন একটা পাততে হবে। এতে তো আর রাতে শোয়া যাবে না। নিজের মনে গজগজ করতে করতে শ্যামলী দেবী রান্নাঘরে ঢুকলেন। বৌদি, বৌদিমণি। সুবোধ ডাকছে। কাল বিকেলবেলায় গিয়েছিল, আজ এতক্ষণে এলো। পই পই করে বলে দিয়েছিলেন সকাল হলেই চলে আসতে। মহা পাকিবাজ। ব্যাপারটা কি সুবোধ? এখন কটা বাজে? কাল তোমায় কি বলে দিয়েছিলাম? বললেন শ্যামলী দেবী। বৌদিমণি স্টেশনে গিয়েছিল, স্যার টিকিট কাটতে পাঠিয়েছিলেন। লম্বা লাইন ছিল। ট্রেনের টিকিট? কার? আপনাদের গো বৌদিমণি, আপনাদের। স্যার এই যে এই চিঠিটা দিয়ে গেছেন। সুবোধের হাত থেকে হতভম্ব শ্যামলী চিরকুটটা নিয়ে পড়ে ফেললেন। 3 লাইনের চিঠি। আজ রাতেই কলকাতা যেতে হবে, মার শরীর খারাপ, রেডিওগ্রাম এসেছে, ব্যাগ গুছিয়ে নিও। ঠিক তখনই বাড়ির পিছন দিক থেকে দোলা দৌড়ে এলো। মা মা, এই দেখো 8টা পুঁচি মাছ ধরেছি। দোলার চোখে মুখে খুশি জল জল করছে। কিছু বলতে গিয়েও বলতে পারলেন না শ্যামলী। একটু ভিজে দাও না মা, দাও না মা, দাও না, একটু ভিজে দাও। দিচ্ছি রে, সবুর কর। তোর বন্ধুকে নিয়ে যা। লিলির কথা বলছো? না তো কি, কোথায় সে? ও চলে গেছে মা। সে কি রে, তোকে এত করে বললাম নিয়ে আসতে, প্রথম দিন এলো। বলেছিলাম না মা, ও বলল তারা আছে, কাল আসবে। সত্যি? তুই না ওকে মাছ দিয়েছিস তো? নিল না মা, আমার থেকে অর্ধেকটা 4টে দিয়েছিলাম, বলে ওরা নাকি মাছই খায় না। শুয়ে পড়েছ? না, কিছু বলবে? বলবি যে মার কি বাড়াবাড়ি কিছু হয়েছে? মনে হচ্ছে, নইলে রেডিওগ্রাম আসতো না। আমি তো ধরেই নিয়েছি তোমাদের এখন কিছুদিন ওই কলকাতাতেই থাকতে হবে। কি যে হলো? সেই জন্য কি তুমি কোয়ার্টার ছেড়ে দিতে বললে?
ঠিক সেই জন্য নয়, তোমরা নিশিগঞ্জে থাকলেও আমি বাসা পাল্টাতাম। কেন বলো তো? কত সুন্দর বাংলো বাড়ি, কতখানি খোলা জায়গা, বাগান, পুকুর, আমার তো ভারী পছন্দ হয়েছিল। তোমরা কি থানা দূরে বলে সমস্যা হবে ভাবছো? ওটুকু সমস্যা মানিয়ে নেওয়া যেত। তবে তুমি শুধু শুধু ভাষা বদলাচ্ছ কেন? আমরা ফিরে এলে ওখানেই থাকবো। আমি একটা সমবয়সী সঙ্গী পেয়েছিলাম, কি মিশুকে মেয়ে। গল্পে গল্পে কোথা থেকে যে সময় কেটে যেত, ভাবি শোনারও বন্ধু জুটে গিয়েছিল। একদিনেই দুজনার গলায় গলায় ভাব। আমার তো মলিনার জন্য মন খারাপ হচ্ছে, হয়তো আর দেখাই হবে না। দেখা না হয় ভালো। ভালো? কি বলছো কি গো? হ্যাঁ, আর দেখা না হয় ভালো। দাঁড়াও, কি? কোন স্টেশন এলো দেখি। রাতের লালগোলা প্যাসেঞ্জার ঘটাং ঘটাং করতে করতে থামলো। অমেয়বাবু মাথা তুলে দেখলেন বেলডাঙা, জনশূন্য প্ল্যাটফর্ম। তারপর বললেন, যা বলছি ভেবেচিন্তেই বলছি। শ্যামলী উত্তেজিতভাবে পার্টে উঠে বসলেন। কি বলতে চাইছো খুলে বলো তো একটু। আমার এই রহস্য রহস্য কিন্তু ভালো লাগছে না। তুমি সহ্য করতে পারবে? না পারার কি আছে? তুমি বলবে আমি খবর জেনেছি, আর ওদের ফ্যামিলি ভালো নয়, এই তো। ওদের সঙ্গে মেলামেশা করো না, এই তো। বাহ, তুমি দেখছি নিজেই সব বলে যাচ্ছ। অমেয়বাবু ম্লান এসে বললেন, হ্যাঁ, আমি খবর নিয়েছি। খবর নিয়ে কিছুই জানতে পারিনি। নিশিগঞ্জের একজন লোক ও মলিনা তার মেয়ে বা কর্তাকে চেনে না, এরকম কোনো পরিবার এই তল্লাটে কিন্তু থাকেও না। একটু থেমে বললেন, তুমি বলেছিলে মলিনার স্বামী এই থানাতেই ছিলেন। আমি আজ সকালে থানার রেকর্ড বুক নিয়ে বসেছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম আজ থেকে প্রায় 30 বছর আগে এক দারোগা নিশিগঞ্জ থানার চার্জে ছিল। নরেশচন্দ্র সরকার, তার স্ত্রীর নাম মলিনা, একমাত্র মেয়ের নাম লিলি। স্ত্রী এবং মেয়ে দুজনেরই এক রাতে অস্বাভাবিক মৃত্যু হয়, সম্ভবত সুইসাইড। মা মেয়েকে বিষ খাইয়ে নিজেও খেয়েছিল। শ্যামলী বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন, তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। নরেশ সরকার তার আগেই কোনো এক অভিযোগে সাসপেন্ড হয়েছিল, সেই অভিমানে বোধহয় মলিনা। এটা আমার অনুমান, কারণ এর পরে ফাইল রেকর্ড বুক দেখার আর সময় পাইনি। বাড়ির খবরটা কতগুলো জমি জমার মামলার বিবাদীরা থানায় এসে গেল। শেষ পর্যন্ত নরেশ সরকারের কি হয়েছিল জানি না, জানার ইচ্ছেও নেই। শেষ হলো আজকের সমগ্র পর্ব এবং অন্তিম পর্ব ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা বাসা বদল।